আজকে দুদিন থেকে আমাদের সুতির রঘুনাথপুর এলাকায় যে চাঞ্চল্য ঘটনাটি ঘটিয়েছে, সেই ঘটনা নিয়ে আমি কিছু বলতে চাই। প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন যে দোষীকে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে শাস্তি দিন। আমি দর্শকদের মাঝে তুলে ধরতে চাই যে ঘটনাকাণ্ডে যে আসামি আছেন তিনি আজ থেকে প্রায় 1 মাস আগে 17/7/2026 চন্দ্রপাড়া গ্রামের এক 15 বছর বয়সী কিশোরকে হত্যা করেছিলেন। সেক্ষেত্রে পুলিশ সেই আসামিকে গ্রেপ্তার করেছিলেন এবং 3 দিনের মধ্যে তিনি কোর্টে জামিন পেয়ে যান। জামিনটা পেয়েছিল সে নাকি মেন্টাল। প্রশাসনের কাছে আমার এটুকুই বিনীত আবেদন যে তিনি যদি মেন্টালি হয়ে থাকেন তাহলে তার এতটা ক্ষমতা কি করে হলো যে আজকে আবার 4 জন শিশুকে হত্যা করে সে নিজে নিজে গিয়ে থানায় স্যারেন্ডার করছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে আজকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এবং ভবিষ্যতে যেন এরকম দুঃসাহস কাজ কেউ না করতে পারে। আজকে যে 3টি শিশু চিরতরে ঘুমিয়ে গিয়েছেন না ফেরার দেশে, সেই ঘটনাটি যেন আর কোনো মায়ের সাথে না ঘটে। তাই আমার প্রশাসনের ঘটনাটি ভালো করে তদন্ত করে দেখতো, তখন যদি সে জামিন না পেত তাহলে আজকে সেই 4 জন শিশু হয়তো আমার আপনার ছেলেদের মতো খেলাধুলা করত এবং তার মায়ের আঁচলের তলায় স্নেহে মায়া মমতায় বড় হতো। তাই আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিনীত আবেদন যে সেই আসামিকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব তাকে যেন ফাঁসি দেওয়া হয়।